সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি সামনের কয়েকটি মিনিট আমার সাথেই থাকবেন। আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, আজকে যদি আমরা ডিএসইএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমরা যে ক্যান্ডেলটি পেয়েছি এটি একটি রেড হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং ক্যান্ডেলটি কিন্তু ৬৩৬৯ পয়েন্টের আশেপাশে কিন্তু উঠেছিল এবং এখানে একটি হায়ার হাই ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং পরবর্তীতে ৬৩৩৩ পয়েন্টের কাছে দিনটি পার করেছে। তো ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে বিগত দিনের থেকে কিন্তু আজকে আমাদের শেয়ার বাজারের লেনদেনটি ভালো হয়েছে, কিন্তু রেড একটি ভলিউম ক্রিয়েট করে দিনটি পার করেছে। তো বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আমরা যদি আজকে মার্কেট মুভমেন্ট একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে আমাদের শেয়ার বাজারে দিনটি শুরু হয়েছিল ৬৩৪৫ পয়েন্টের কাছে, দিনটি হাই করেছিল ৬৩৭০ পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল ৬৩৩৬ পয়েন্টের কাছে এবং মার্কেট ক্লোজ করেছে ৬৩৩৩ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ৬ পয়েন্ট মাইনাস। তো গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমাদের দিনের প্রথম ভাগ থেকেই কিন্তু আপ ট্রেন্ডমুখী ছিল বাজারটি, পরবর্তীতে কিন্তু সেল প্রেসারে ধীরে ধীরে আমাদের বাজারটি ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে। তো এর জন্যই গত ভিডিওতে আমি বলেছিলাম আজকের বাজারের মধ্যভাগ পর্যন্ত ভালোভাবে ওয়াচ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াটাই ভালো হবে। আমরা যদি এখন ডিএসইএক্স ইন্ডেক্সের স্ট্রেংথ মিটারে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের ৬৪টি শেয়ারের দাম বেড়েছিল, পরবর্তীতে দাম কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৩টি শেয়ার। তো যাই হোক, যে সকল কোম্পানিগুলো আজকে আমাদের শেয়ার বাজারে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে এডিএন টেলিকম, বিপিএমএল, জিনিক্স আইএল, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, জিমনেশিয়া, আইটিসি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এনটিসি, পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং অগ্নি সিস্টেমস লিমিটেড। তো একই সাথে যে সকল কোম্পানিগুলো আজকে আমাদের শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছিল সেখানে উঠে এসেছে সিপার রিসোর্ট, লাফার সোলসিম, ঢাকা ব্যাংক, জিআইবি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, মিডল্যান্ড ব্যাংক, একমি ল্যাব, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, অলিম্পিক এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স। তো দর্শক, আমরা যদি এখন বর্তমানে ডিএসইএক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে বর্তমানে সেটি রয়েছে ৬৩০৫ পয়েন্টের কাছে। দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬২৩১ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে ৬১৬৪ পয়েন্টের কাছে। তো রেজিস্ট্যান্স লাইনের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬৩৮৬ পয়েন্টের কাছে এবং দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬৪৬৩ পয়েন্টের কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে ক্যান্ডেলটি আমরা পেয়েছি আজকে সেটি কিন্তু একটি হায়ার হাই ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং সেল প্রেসারে কিন্তু আমাদের নিচে চলে এসেছে। তো ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি ৬৩৭১ পয়েন্টের কাছে কিন্তু একটি হায়ার হাই ক্রিয়েট করে তার পরবর্তীতে কিন্তু আমাদের নিচে চলে এসেছে। তো এখানে ৬৩৭১ পয়েন্টে একটি রেজিস্ট্যান্স লাইন ক্রিয়েট করে দিনটি পার করেছে। তো আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি কিন্তু বিগত দিনের যে আপ ট্রেন্ডের র্যালিটি সেটি কিন্তু ধরে রাখতে পারেনি। আজকে কিন্তু আমাদের আরএসআইটি ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং ৭১ পয়েন্টে বর্তমানে অবস্থান করছে এবং বিগত দিনে কিন্তু ৭৫ পয়েন্ট থেকে ৫ পয়েন্ট ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে আমাদের আরএসআই। তো আরএসআই যদি ডাউন ট্রেন্ডের দিকে এভাবে যেতে থাকে তাহলে কিন্তু আমাদের ৬৮ পয়েন্টের এখানে একটি সাপোর্ট লাইন ক্রিয়েট রয়েছে এবং এখান থেকে কিন্তু আবার রিকভারি করে আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বলে আমি ধারণা করছি। তো আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এমএসিডি ক্রসওভারের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি আমরা লক্ষ্য করতে পারছি সেটি কিন্তু বর্তমানে আপ ট্রেন্ড রয়েছিল এবং এখান থেকে কিন্তু কিছুটা কার্ভ হয়ে ডাউন ট্রেন্ডের দিকে চলে আসছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের সাপোর্ট দিয়ে আপ ট্রেন্ডে যাচ্ছে। তো লেনদেনের পরিমাণটি আজকে বেশি হলেও হিস্টোগ্রাম থেকে কিন্তু আমরা কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না। বিগত দিনের যে গ্রিন হিস্টোগ্রামের ভলিউম থেকে কিন্তু আমাদের আজকের হিস্টোগ্রামটি কিন্তু ডাউন ট্রেন্ডের একটি নেতিবাচক একটি হিস্টোগ্রামের ভলিউম ক্রিয়েট করেছে এবং এখান থেকে কিন্তু আমাদের কিছুটা সতর্ক অবস্থানে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। তো আগামীকালকে আমরা যারা বিনিয়োগের সিদ্ধান্ত নিব অবশ্যই বাজারটি ভালোভাবে অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াটাই ভালো হবে বলে আমি ধারণা করছি। আগামীকালকের বাজারটি যদি ডাউন ট্রেন্ডে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের
328 পয়েন্ট পর্যন্ত কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে আসার একটি সম্ভাবনা রয়েছে। সেটিকে যদি ব্রেক করে ফেলে পরবর্তীতে কিন্তু 6305 পয়েন্টের যে স্ট্রং যে রেজিস্ট্যান্স লাইনটি এটি পর্যন্ত আমাদের অবজার্ভ করতে হবে। তো আশা করছি যে 6328 পয়েন্টের এখান থেকেই আমাদের বাজারটি আবার রিকভারি করে আপ ট্রেন্ডে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের বাজারটি ভালোভাবে ওয়াচ লিস্টে রাখতে হবে। তো বিগত কয়েকদিন ধরে আমরা যদি বাজারটিকে ভালোভাবে অবজার্ভ করি তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু ধীরে ধীরে আমাদের বাজারটি আপ ট্রেন্ড র্যালি ছিল এবং এখান থেকে আমাদের বাজারটি কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে। তো এটি একটি সাধারণ কারেকশন হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে আমাদের আরএসআইটি যদি একটু লক্ষ্য করি, আরএসআইটি কিন্তু একটি 70-এর উপরে অবস্থান করছে। তো এটি কারেকশন হয়ে কিন্তু কিছুটা আপ ট্রেন্ড করার জন্য কিছুটা কারেকশন হওয়ার দরকার। তো সেক্ষেত্রে আমরা আশা করছি যে এটি কারেকশন হয়ে তারপরে আবার আপ ট্রেন্ডে যাবে খুব শীঘ্রই। তো বর্তমানে আজকে আমাদের বাজারটি ডাউন ট্রেন্ডে গিয়েছে, এটির মানে এই না যে আমাদের চিন্তা করতে হবে বা ভয় পাওয়ার কোনো কিছুই নাই, কারণ এটি একটি সাধারণ কারেকশন হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ এখানে একটি 6328 পয়েন্টের এখানে একটি সাপোর্ট জোন যেহেতু রয়েছে, এখান থেকেই আবার কারেকশনটি শেষ করে আবার আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আগামীকালকের দিনটিতে আমরা মিশ্র প্রতিক্রিয়া মার্কেট মুভমেন্টটি লক্ষ্য করব, আপস এবং ডাউনের মাধ্যমে যাবে এবং বাজারটি সম্ভাবনা রয়েছে। তো আগামীকালকের বাজারটিতে অবশ্যই আপনারা বুঝে শুনে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।